হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সাথে হ্যালোইনের ডেকোরেশন দেখাবো। তার আগে কিছু ফুল গাছ দেখাচ্ছি। এই গাছগুলো আমার পেশেন্টের বাসার সামনে। প্রতিদিন আসা যাওয়ার সময় আমি এই গাছগুলো স্পর্শ করি। ইংল্যান্ডে অলমোস্ট শীত চলে আসছে, কয়দিন পর আর এই গাছগুলো থাকবে না, তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আর উইন্টারে রোদের দেখা বেশি পাওয়া যায় না, আর ঠান্ডায় সব গাছ এমনিতেই মরে যায়। কিন্তু সামার টাইমে রোদের দেখা মিলতে গাছগুলো যেন প্রাণ ফিরে পায়। আর চারিদিকে শুধু ফুল আর ফুল, বন জঙ্গল ঘাস লতা পাতায় সব কিছুতেই ফুল দেখা যায়। আর এই গোলাপ গাছটার কথা কি বলবো, আমার আবার হলুদ গোলাপ খুব পছন্দ। আর এই গোলাপ গাছের একটা মিষ্টি গন্ধও আছে, তাই প্রতিদিন কাজে আসলে আমি একটু করে স্মেল নেই। আর পাশেই একটা গ্রিন আপেল গাছ দেখা যাচ্ছে, শত শত আপেল ধরে আছে, অথচ কেউ খায় না। খেতে অবশ্য একটু টক লাগে। মাঝে মাঝে আমি চিন্তা করি, এই গাছটা যদি আমাদের দেশে হতো তাহলে একটা আপেলও থাকতো না, যতই টক হোক না কেন। বড়ই গাছে যেভাবে ঢিল দেয়, ঠিক সেইভাবে আপেল গাছেও ঢিল পড়তো। বাংলাদেশে যদি পাঠানোর ব্যবস্থা থাকতো তাহলে এই আপেলগুলো বস্তাবন্দি করে পাঠিয়ে দিতাম। তার আগে আরেকটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর এই হচ্ছে হ্যালোইনের ডেকোরেশন। এই দেশে না আসলে জানতাম না যে ভূতের দিবস বলে কিছু একটা আছে, আর এত আয়োজন করে এই দিবস পালন করে। তো এখানে দোকান, বাসার সামনে, রাস্তা এইভাবে সাজিয়ে রেখেছে। মূলত গতকাল রাতে এই দিবস পালন করা হয়ে গেছে, তো আমার ভিডিওটি দিতে লেট হয়ে গেছে। সারা ছেলে মেয়ে বাচ্চা সবাই ভূতের কস্টিউম পরে ভূত সেজে রাস্তায় ঘুরে বেরিয়েছে। তো নিজেদের আবার চকলেটও বিলি করেছে, নিজেদেরকে আসলে ভূতের সাথে সমতুল্য করেছে। যাই হোক, অনেক কথা বললাম। তারপর বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে কিছু চালের রুটি বানালাম। যদিও আমার হাতের চালের রুটি বেশি সুন্দর হয় না, তারপরও এখানে আমার স্বামীর জন্য এই রুটি বানানোর আয়োজন করলাম। আর এখানে আমার স্বামী সাহেব আমাকে 1 কাপ কফি বানিয়ে দিয়েছেন, কারণ আমি একা একা অনেকক্ষণ ধরে রুটি বানাচ্ছি। তারপর রুটি বানানো শেষ হলে আমরা গরুর নেহারি দিয়ে এই রুটি খাবো। গরুর নেহারি বা পায়া আমার মেয়ের খুব পছন্দ। এখন আমি পরিবেশন করছি। স্বামীর মুখে প্রশংসা না বের হলেও আমার মেয়ের মুখে প্রশংসার বন্যা বয়ে যায়। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।